নমস্কার, আমার নাম দুলাল ঘোষ। আমার বাড়িতে প্রচন্ড সমস্যার মধ্যে আমরা ছিলাম। আমাদের এখানে যে শারীরিক অসুস্থতা লেগেই থাকতো এবং আর্থিক সংকটও ছিল, আর সংসারে খুব অশান্তি ঝঞ্ঝাট লেগেই ছিল। স্যারের আমরা যোগাযোগ পাই, স্যারের সঙ্গে যোগাযোগ করার পরে স্যারকে ডাকা হয়। আমরা ওনার সঙ্গে ফেসবুক মাধ্যমে যোগাযোগ পাই, তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। উনি আসেন, আসার পরে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের প্রবলেমের কথা বললাম। উনি আমাদের ঘরটা ঘুরে ভালো করে দেখলেন। দেখার পরে উনি প্রাথমিক কিছু চেঞ্জ করার কথা বলেছিলেন, আর কিছু জিনিস লাগাতে হবে। তখন আমার সামর্থ্য, মেন ঠাকুর ঘর ছিল, আর আমার তো কিচেন আর পায়খানা বাথরুমটা রয়েছে একটু বাজের দিকেই, যার জন্য আরো সমস্যা হয়েছিল। ঠাকুর ঘরটা যেহেতু আমাদের চেঞ্জ করা সম্ভব, ওটা সরিয়ে এনে অন্য জায়গায় সম্ভব, সেটা করা হয়েছে। আর কিচেনটা যেইভাবে উনি করতে বলেছিলেন সেরকম ভাবেই করা হয়েছে। করার পরে দেখা যাচ্ছে যে কিছুটা আমি অনেকটাই ইমপ্রুভ করেছি। করার পরে এখন আমি বর্তমানে আজকে এই যন্ত্রগুলো লাগালাম। এবং যন্ত্রের যে এনার্জি কাজ করে সেটা সামনাসামনি দেখানো হয়েছে, যে যন্ত্রের ভাইব্রেশন কতটা আছে। অরা স্ক্যানিং মেশিনেও ধরা পড়েছে, বা অন্যান্য যে যন্ত্রের মাধ্যমে সেটাও কিন্তু উনি আমাদের পরীক্ষা করে দেখিয়েছেন। ওনার যারা স্ক্যানার মেশিনটা আছে সেটাতে আগে না থাকা অবস্থায় চেক করেছিলেন এবং লাগানোর পরে চেক আপ করেছিলেন, তাতে আমরা পজিটিভ সাইনই পেয়েছি। দেখুন, মেইন যে প্রবলেমটা ম্যাক্সিমাম আমার ক্লায়েন্টকে আমি বলি যে আমি যে সিস্টেমগুলো ফলো করতে বলি, বাস্তুতে কতগুলো যন্ত্র লাগালাম শুধু সেটা নয়, যন্ত্রের মতন কাজ করে, কিন্তু বেশ কিছু জিনিস ম্যানুয়ালি, আমি যেটা বলি কালার কম্বিনেশন, আমি ওনাকে যেইভাবে চেঞ্জ করতে বলেছি, যেই দিকে যেই কালার করতে বলেছি, উনি আমার নিয়ম বা রুল ফলো করে সেই রকমই করেছেন। ঠাকুর ঘর খুব বাজে দিকে ছিল, সাউথ অফ সাউথ ওয়েস্ট সাইড, আপনারা সবসময় জানেন সাউথ অফ সাউথ ওয়েস্ট সাইড সবকিছু বেরিয়ে যাওয়ার জায়গা, এবং এটা হচ্ছে বাস্তুমতে টয়লেট হওয়ার জায়গা। সেখানে আপনার যদি ঠাকুর ঘর থাকে তাহলে খুবই ডিস্টার্ব হয় সেই পরিবার। তার সাথে যে প্রবলেম ছিল, ব্রহ্মস্থানের সামনে একটি ওয়াল পড়ে গেছিল, এটাও বাস্তুকে খুব ডিফেক্ট করেছে। এবং যে মেন দরজাটি ইস্ট সাইডের 5 নম্বর এবং 6 নম্বর গেট বা দুয়ারে পড়েছে, সেটা কিন্তু খুব একটা সুখকর ফল দেয় না। যদিও সূর্যাদেবের কাছাকাছি পড়েছে, কিন্তু সেটাও ভালো সুখকর দেয় না। মেন ইস্ট সাইডের যে দুটো দুয়ার, মুখিয়া জয়ন্তদেব এবং ইন্দ্রদেব, সেই জায়গাটায় কিন্তু ওনার টয়লেট পড়ে গেছে, যার ফলে বাড়ির যে প্রধান কর্তা উনি বললেন যে, আরো অনেক কিছু বলেন উনি, যে উনি যে পরিমাণে ওনার কাছে ট্যালেন্ট আছে, যে পরিমাণে উনি কর্ম করেন, তার বিনিময়ে উনি সেই ফলটা কিন্তু কখনোই পান না। সেটার মেন কারণ হচ্ছে নর্থ ইস্ট সাইডে কিচেন, এবং ইস্ট সাইডে এবং ইস্ট অফ নর্থ ইস্ট সাইডে ওনার টয়লেট। তো এটাকে যতটা পারা গেছে কালার কম্বিনেশন করে এবং ছোট ছোট কিছু রেমেডি করে একটা ফার্স্ট এড ইমপ্রুভ করা হয়েছে। তার ফল উনি ইনস্ট্যান্ট হাতে পেয়েছেন, এবং আজকে পার্মানেন্টলি অনেকগুলো যন্ত্রপাতি লাগানো হয়েছে, যার মাধ্যমে বাড়ির যে এনার্জিকে ব্যালেন্স করা হয়েছে। 5 এলিমেন্টস আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। বাস্তু মানেই কিন্তু 5 এলিমেন্টস কে ব্যালেন্স করার কাজই হচ্ছে বাস্তুকে ঠিক করা। ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট এবং স্পেস এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট আছে সেগুলো যদি ব্যালেন্স করা যায় যন্ত্রের মাধ্যমে বা অন্যান্য কালার থেরাপির মাধ্যমে, তাহলে কিন্তু বাস্তু একটা পজিটিভ ভাইব্রেশন বাড়ে, এবং যে হেলথ প্রবলেম সেগুলো ধীরে ধীরে কেটে যায়, নেগেটিভ এনার্জি রিমুভ হয়ে যায়। এবং বাড়িতে যখন পজিটিভ ভাইব্রেশন বাড়ে তখন সকলের ব্রেন ওয়ার্ক বাড়ে, এবং তার ফলে আর্নিং এর বিভিন্ন সোর্স যেরকম হাতে আসে, এবং এই আর্নিং সোর্স গুলোকেও বাড়ির যে প্রধান আর্নিং মেম্বার সে কিন্তু কাজে লাগাতে পারে। এইভাবে ধীরে 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 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের মধ্যে পরিবারগুলো আস্তে আস্তে যে দুর্দিন সেগুলো কাটিয়ে উঠে একটা সুদিনের দেখা পায় এবং আর্থিকভাবে সচ্ছলতা রূপ ধারণ করে। সকলে ভালো থাকবেন। যারা যারা চাইছেন বাস্তুকে না ভেঙে যন্ত্রের মাধ্যমে ঠিক করতে চাইছেন, তারা যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে। আমি অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। সকলে ভালো থাকবেন।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।